আগেরবার গেছিলাম কলকাতা ওয়াটার পার্কে, তো এইবার আমরা যাচ্ছি কিন্তু আমাদের মানে মাঝদিয়া গাজনাথ ছাড়িয়ে, ঠিক জায়গাটা আমি জানি না। তো সকাল সকাল আমরা বেরিয়ে গেছি আর পৌঁছেও গেছি জায়গাটায়। তো এইখানে আমরা গাড়িটারি পার্কিংয়ে গাড়িটা রেখে তারপরে আমরা যাব ভেতরের দিকে। আর এইখানে টিকিট 110 টাকা করে নিয়েছিল, কিন্তু কলকাতাতে গেলাম হাজার কত টাকা করে নিয়েছিল। মানে তার থেকে অনেক ভালো এনজয় করেছি। ওটা একটু বড়, অনেক জায়গা আছে, মানে চান করার সেই কি বলে না পাইপের মতো, ওইগুলো ছিল। তো এই জায়গায় শুধু পুলটাই আছে, কিন্তু তবুও কম পয়সায় স্নান করা, বসা, খাওয়া দাওয়ার জায়গা, মানে রেস্টুরেন্ট টাইপের আছে, অনেক খাবার দাবার ছিল, অন্য কিছু ছিল না। তোমরা আবার ভেবো না অন্য কিছুর কথা বলছি। তো যাই হোক, আমরা মোটামুটি সবাই মিলে চলে এসেছি। আর এসেছিলাম আমরা 8 জন আমরা খুব এনজয় করেছি। আমি ননদের বন্ধুরা সবাই গেছিলো। তো যাই হোক, আমি এখানে একটু ফ্রুটি আনতে গেছিলাম। আর চারিদিকটা তোমাদের একটু দেখালাম যে দেখো কতটা সুন্দর। আর এখানে কিন্তু কিছু পাখি ওরা রেখেছে, আর গার্ডেনটা কিন্তু বেশ ভালো করেছে। আর এখানে না আমার মনে হচ্ছে মানে কি বলতো, মানে ঘর ভাড়াও দেওয়া হয়, মানে চারিদিকটা অনেক রুম করা আছে। অনেকে মানে গেস্ট হাউস হিসাবে হয়তো রুমগুলো ভাড়া দেওয়া হয়। তো আমাদের কিন্তু স্নান কমপ্লিট, আমি কিন্তু বেশি নামিনি। তো সবাই মিলে জোরজবস্তি করে একটু নামালো। তো মানে যাই হোক, নেমেছিলাম হালকা। তো তারপরে পকোড়া নিয়ে বসে কী করব ভাবলাম, বৃষ্টি হচ্ছে, একটু পকোড়া অর্ডার করি। তো 1 প্লেট পকোড়া অর্ডার করলাম, সেটাই খাচ্ছিলাম। 2 প্লেট নিয়েছিলাম, আগে 1 প্লেট দিল, মানে দিতেই খাওয়া হয়ে গেলো। লাস্টে আমি প্লেট চাটছিলাম। তো তারপর আর 1 প্লেট আসছে, সেটার আশায় বসে আছি। তো আমাদের স্নান কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে যাব। তো যাই হোক, নাক মুখ দিয়ে তো ভীষণ জল বেরোচ্ছে, জানি না ঠান্ডা লাগবে কি লাগবে। আমার এমনিতে অত ঠান্ডা লাগে না, কিন্তু একটা জিনিস হয়, মানে কানে মুখে জল চলে যায়, কেন কানটা দপ 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 করে, ভালো লাগে না আমার। সত্যি কথা বলতে, এমনি আসি ভিডিও করার জন্য, একটু জলে নামতে ইচ্ছা করে, কিন্তু তেমন না যে জলে নেমেই থাকবো বা স্নান করতেই থাকবো, এমনটা আমার ভালো লাগে না। তো যাই হোক, আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে। আমাদের কিন্তু একদম সব কিছু কমপ্লিট, ড্রেস চেঞ্জ কমপ্লিট, সমস্ত কিছু আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, এখন যাব। কিন্তু যাওয়ার সময় তো ননদের গাড়িতে এসে, যাওয়ার সময় ওর বন্ধুর গাড়িতেই গেলাম, কারণ বৃষ্টি হয়েছে, চারিদিকটা ভেজা। আমি বললাম আমি ওর গাড়িতেই যাই, তুমি আর একজনের গাড়িতে আসবো না। ওরই গাড়ি অন্য একটা ভাই চালাচ্ছিল। তো যাই হোক, চলো বাড়ির দিকে যাই। চারিদিকটা দেখতে পাচ্ছ বৃষ্টিতে কত সুন্দর হয়ে আছে। আমার তো বেশ ভালো লাগছিলো। আমার এরকম বৃষ্টিতে ঘুরতে খুব ভালো লাগে, কিন্তু সঙ্গে বর থাকতে হবে, অন্য কারোর সঙ্গে না। বরের সঙ্গে ঘোরার মানে মজাই কুছ অর হে, জানো তো। এরকম বৃষ্টি ভেজার দিনে বাইকে করে ঘুরে বেড়াবো, লং ড্রাইভ, মানে কতটা যে ভালো লাগে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কিন্তু তেমনটা দিন এখন আসে নাই। বরের সঙ্গে গেছি দুর্গা পুজো হলে তখন ঘোরাঘুরি করা হয়। তো জানি না বরটা কদিন বাড়ি থাকবে, তখন কি করে ঘুরবো, একা তার ঘোরাঘুরি হবে না। ননদটা যতদিন আছে তার সঙ্গে একটু ঘুরে বেড়াই। মানে মানুষে বলো না, বর না থাকলে মেয়েদের কিন্তু কেউ ঘুরতে নিয়ে যায় না। তো যাই হোক, আমার ননদ আছে, তার জন্য ওর সঙ্গে একটু যাওয়া হয়। ওরও বিয়ে হয়ে গেলে